ভুলেও কখনো বলবেন না যে মুহররমের 10 তারিখের সিয়াম হুসাইন শহীদ হয়ে গেছেন এই জন্য। মুহররমের 10 তারিখে হুসাইন কারবালার মাটিতে, ইরাকের মাঠে কারবালার মাটিতে শহীদ হয়ে গেছে, এই কথা মিথ্যে। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাটিতে ইরাকে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন তিনি কি করে আজকে বলতে পারেন? ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। হুজুরের বক্তব্য একবারে পুথির গানের মতো। পুথির বই যেমন, পুথির গান যেমন। পুথির বই আব্দুর রাজ্জাক সাহেব বুঝলাম না, কেন বুঝলেন না? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এর নাম হলো পুথির গান, পুথির বইয়ের কথা। 6 মাসের রাস্তায় 6 দিনে গেল, ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে গেল। এদিন হয়েছে বোকামি, নোংরা কথা, উল্টা কথা। তো হুজুরের বক্তব্য এরকমই, বহুদিন থেকে বলছি আপনাকে এই কথা। হুজুরের বক্তব্যের ব্যাপারে আপনি সাবধান থাকবেন, এটা বক্তব্য নয়। বগুড়ার একটা মাদ্রাসা আছে নগরের মাদ্রাসাতে একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে এসেছে ভিক্ষুক একজন ভিক্ষা চাইতে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছেন। তখন ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে খুব মন খারাপ করেছে, যে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে মেরে দিয়েছে। তখন আর তো কেউ কিছু বলে না। তাই আমি বললাম যে কেউ যদি একটু হুজুরকে জিজ্ঞাসা করতো, আচ্ছা আব্দুল কাদের জেলানি তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ফকিরকে মেরে দিল, তো এখন ভিতরে গেল কিভাবে? এর নাম বক্তব্য। নগর একটা মাদ্রাসা আছে বগুড়াতে, নাম শুনেছেন কিনা? জি, সেই মাদ্রাসার মাঠের একজন বক্তার বক্তব্য এইটা। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, আল্লাহর কসম, দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত কথাই বলার জন্য প্রস্তুত আছে। মানুষ যেটাতে পরকালে বাঁচবে সেটাই বলতে প্রস্তুত আছি। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। এক, আশুরার 10 তারিখের সিয়াম। 2, ওল আশরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। দেখি আপনার মনে থাকে কিনা। 1, মুহররমের 9-10 সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 13, 14, 15 হিসাব করতে গিয়ে যদি উলট পালট হয় কোনো সমস্যা নেই। হয়ে যাক না 12, হয়ে যাক না 16, 17, প্রতি চাঁদে 3টে সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। তিনি বলেন মান সামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজানের সিয়াম পালন করে তারপরে শাওয়ালের যদি 6টা করে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। মনে থাকবে না মনে হয় কয়েকটা কথা। শাওয়ালের 6টা করলে কেমন নেকি হবে? সারা বছরের সিয়ামের নেকি হবে। প্রতি মাসে 3টা করলে কেমন নেকি হবে? সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে কত নেকি হবে?
2 বছরের পাপ মিটে যাবে। মহররমের 2টা সিয়াম পালন করলে কি হবে? অতীতের 1 বছরের পাপ মিটে যাবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি এভাবে বলেছেন। এবার চলেন বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইরফাল আমাল ইয়ামুল খামিস ওয়াল ইসনাইন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার সোমবার। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, ইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্ট যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো আমার সাপ্তাহিক রিপোর্টের সময় আমি সিয়াম আছি, তুমি দেখো, দেখে খুশি হয়ে যাবেন। সবচেয়ে প্রিয় হলো তার কাছে সিয়াম পালন করা। তো দেখবেন যে রিপোর্টের সময় তো সিয়াম আছে, খুব ভালো কথা। সাপ্তাহিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল 2 দিন সিয়াম থাকতেন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। এবার আলোচনার শেষে চলে এসেছি, একবারে শেষে। এই ছেলে, শাবান, যেটা আজকের আলোচনার মূল কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন, শেষের দিকে কয়েকটা। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না রমাজান এবং শাবান ছাড়া। তিনি পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন, মাত্র রমাজান আর শাবান। প্রায় সিয়াম পালন করতেন শাবানের। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীকে বললাম, লামা রাকাতা সুমু মিন শাহরিন সুহুরি মাতাসুমু শাবানা, আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসে তো তত সিয়াম থাকেন না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসাটাকে মনে করতে হবে। একজন সাহাবী আল্লাহর নবীকে কি জিজ্ঞাসা করলেন? আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর বলছেন, দাকে শাহরুন বাইনা রজব আর রমাজান, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এক ফলনাস ফিহা, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ ভাবতে পারে না, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ ভাবতে পারে না। শোনো, দাকা শাহরুন তুরফাল আমাল ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা এমন একটা মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। ওনা উহিব্বু, আমি ভালোবাসি, ইরফা আমাল ওয়ানা সায়েম, আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ আমাকে দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15ই শাবান। 15ই শাবান রিপোর্ট পেশ করা হবে, এটা জানলে কি তিনি এত কষ্ট করেন? একটানা রমাজান তো আছেই, তারপরে একবারে 1 শাবান থেকে নিয়ে 15, 20, 25 পর্যন্ত করে যাচ্ছেন, খালি এ আশাই যে আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট। যার কারণে প্রায় দিনই সিয়াম পালন করেছেন খালি রিপোর্ট ধরার জন্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম পালন করে। একবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। এতে আমরাই আলেম ওলামা মানুষকে সহযোগিতা করেছি। মানুষকে যদি উদ্বুদ্ধ করতাম সিয়াম পালনের উপরে, তাহলে মানুষ ধর্মকে ভালোবাসে। হাজারো লক্ষ কোটি মানুষ কি মনে করে? ধর্মকে ভালোবাসে, ধর্মের উপরে দুর্বল। কাজেই তার দিয়ে বেশি সিয়াম পালন করে নেওয়া যেত যদি আমরা চেষ্টা করতাম। কিন্তু আমরাও ধর্মের নামে জনগণকে ফাঁকি দিলাম,
বুঝিয়ে দিলাম যে 15ই শাবানই সব কিছু। 15ই শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ যে বলছেন যে লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, তো 15ই শাবান কি করে ঢুকলো ওখানে? আল্লাহ বলছেন যে এক বছরে যা কিছু হবে সেটা নির্ধারণ হয়, বাজেট পেশ হয়, সেটা কোন দিনে হয়? লাইলাতুল কাদরে। এটা আল্লাহ বলছেন। তো মাওলানা সাহেব বলছেন সেটা হয় 15ই শাবানে। কিভাবে বলছেন? এর পিছনে 200টা জাল হাদিস আছে, এই জন্য মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000, তবে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসে আপনাকে বেশি বেশি সিয়াম পালন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে কত শাবান বলতে পারেন? আজকে 11ই শাবান। জাযাকাল্লাহ খায়ের। হাজার হাজার মানুষ উপস্থিত, তারপরে একজন লোক মুখ খুলছে 11ই শাবান। মানে আপনি একদিনও শুরু করেননি। আপনারা এইসব আপনারা করেন নাকি? আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তায়, মুসাফির মানুষ, আর আমি নিঃস্ব মানুষ, আমি ফকির মানুষ, আমার কোনো দাম নাই। কচুর পাতার পানি যেমন আমি তেমন। আমি এই কথা স্পষ্ট সেদিনও বলছি। আমি আপনাদের বগুড়াতে প্রতিষ্ঠানে যদি কোনোদিন দাঁড়াতাম, তাহলে আমি বলে দিতাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। পূর্বচল 21 নম্বর সেক্টর, এটা এখানে 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করে। আপনি স্বাভাবিক মনে করছেন? ডাঙ্গিপাড়া প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করে, প্রায় 25 বিঘা, 2000 ছেলে, 850-900 মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করে। না আমার দলীয় ক্ষমতা আছে, না আমার কাছে বংশীয় ক্ষমতা আছে, না আমার কাছে কোনো আর্থিক ক্ষমতা আছে। আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানিটা সবচেয়ে দুর্বল, যেটা বাতাস হলে টলমল পড়ে 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 পড়ে। আমার অবস্থা এরকম। আমি একজন নিঃস্ব মানুষ, যার কারণে আপনাদেরকে বলি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে ছেলে মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দিবই দিব ইনশাআল্লাহ। যারা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখ যেটা বলছি, কলম যেটা মাসিকা লিতে পত্রিকা। 10 জন মুফতি দিয়ে পত্রিকা চলে, 10 জন খালি মুফতি, যাদের বেতন 30, 35, 40 হাজার। এদেশের যারা মুরব্বী, বড় বড় শিক্ষক, সব জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আছে। 10 জন খালি মুফতি, 18-20 জন কর্মচারী, আরো লেখক, মাসিকা লিতে পত্রিকা। বাংলা ভাষায় এই উন্নত মানের পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকায় আপনাকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। আমি বলেছি আপনি জামিয়া সালাফের জন্য বেশি কিছু করতে না পারলেও খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। এই বাক্যটার আমি দাবি জানিয়েছি। টাকা দিতে হবে এ কথা আমি বলিনি। আমরা বগুড়া জেলার মানুষ, জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও হবে, ও না দিলেও হবে, হবেই। আপনি বলতে পারবেন না যে আমি কত টাকা দিয়েছি। মাসে লাগে এখন 26 লক্ষ, তাহলে আপনি কি বলবেন যে আমি 15 লক্ষ দিয়েছি? যে আমি 10 টাকা দিয়েছি কিনা, সাদ করে দেখতে গেছি কিনা সেটাই জানি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীর মসজিদ হলো 90% জমির উপরে, যার 2 তলা কমপ্লিট হয়ে গেছে। 1 তলায় 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। আর রূপগঞ্জ জামিয়া সালাফের মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, যে মসজিদের 1 তলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। খালি মসজিদের জমি বরাদ্দ হয়েছে কত শতক? 200 শতক পড়ে আছে এখন। এক পাশে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে, অস্থায়ী মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। টিন দিয়ে বানানো আছে, আর বাকি সব বালু ভরাট করা আছে। কাজ আরম্ভ হবে এই জন্য ইনশাল্লাহ। খালি দোয়াতে অংশগ্রহণ করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। আমি টাকা দিলেও হবে, না দিলেও হবে, হবেই। কিভাবে হবে আল্লাহ ভালো জানে।
যে জিম্মেদারি নিয়েছেন তিনি জানেন কিভাবে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই মুহূর্তে এসে দুইটা অনুরোধ জানাচ্ছি। এক নম্বর অনুরোধ, আপনাকে আমি অনুরোধ করছি আপনি এই নফল সিয়াম আজ থেকে আরম্ভ করেন। 10টা 20টা 15টা করেন, যা সম্ভব হয় কাল থেকে শুরু করবেন। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা কওমি মাদ্রাসা, বালিয়া দিঘি, তাই না? বলপথর বালিয়া দিঘি, এটা একটা কওমি মাদ্রাসা। তো এখানে যখনই আসবেন তখনই আপনাকে আমি অনুরোধ জানিয়েছি 10 টাকা 20 টাকা 50 টাকা 200 টাকা 100 টাকা সাথে নিয়ে আসবেন। এসব প্রতিষ্ঠানে দান করার বিনিময় জান্নাত। এখানে কোনো শিরক নাই, এখানে কোনো বিদাত নাই, শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠান। আপনি দান করলে এটা আমার মনে বলবে না আপনার যে আমি কি বেদাত করার জন্য সহযোগিতা করলাম, আমি কি শিরক করার জন্য সহযোগিতা করলাম। এই প্রতিষ্ঠানের ছেলেরা মানুষের বাড়িতে কোরআন মাজিদ পড়ে বক্সে দিয়ে আসে না। কোরআন মাজিদ পড়ে বক্সা বুঝেন না? 10টা ছেলে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, তারা দামি মানুষ, সমাজ সেবক। তো এখন মনে করছেন মৌলানা সাহেবরা তো বলেছেন যে এরকম হয়তো আমার দাদার নামে, তাহলে আমি ছেলে দিয়ে একটু কোরআন মাজিদ পড়িয়ে বক্সে নিই। তখন উপজেলা চেয়ারম্যান, তারা সম্মানী মানুষ, ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন। এখন 10টা ছেলে গেছে, 1 ঘন্টা পড়েছে, দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলেছেন যে আমরা কোরআন মাজিদ পড়ে শেষ করে দিয়েছি। তো এখন উনিও কিছু পয়সাও দিয়েছেন হাতে, আর খাওয়ারও দিয়েছেন ভালো। তো পড়লো ছেলেটা কোরআন মাজিদ, নাকি ও পেল, তো এনার দাদার কবরে বক্সালেন কিভাবে? এটা কিভাবে হলো? এরকম কথা তো রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন যে পড়েছে সেই 10 নাকি অক্ষর প্রতি পাবে। আর একজনের কবরে বক্সে দেয় কি করে? হ্যাঁ, মুখে বলতে পারে যে আল্লাহ তুমি তার দাদাকে মাফ করো। মানুষ মরলে 2টা পথ আছে, একটা হলো মুখে, রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। শেষের 2টার ব্যাপারে আপনার একটা কথা, যে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক। এরপরেও বলছি আপনাকে, আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীকে মেনেই চলেন, আপনার জন্য ভালো হবে। দেখ গালি মারুক, এরপর আপনি মেনে চলেন। আপনি একে বাদ দিয়ে কোথায় যাবেন? আর একজন স্বামী হলে সে ভালো হবে, এ কথা কি করে বলতে পারেন? অতএব এখানে ধৈর্য ধারণ করেন। 1 গ্লাস পানি চাইলো, সামনে 1 গ্লাস পানি এভাবে রেখে দিয়ে থাক্কুস করে রেখে দিয়ে চলে গেলেন। এটা কি হবে? সপ্তাহ যাবৎ কথা বলেন না, মাস যাবৎ কথা বলেন না। ওই খাওয়ার টাইমে মেয়েকে বলেন তোর বাপকে খেতে দিয়াই, তোর আব্বাকে খেতে দিয়াই, বৌমাকে বলেন, ছেলেরাকে বলেন নিচে যান না। এভাবে সংসার করতে হবে না। আপনি মেনে নেন, ভালো হবে। যদি নাই চলে শেষ পর্যন্ত, তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না, সেটাই ভালো হবে। আর 4 নাম্বার জেনা, কোনোদিন যদি জেনা হয়েই যায় তাহলে আপনি তওবা করেন। আল্লাহ বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, কেউ যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনার মাধ্যমে অশ্লীল কাজ হয়ে গেছে, আপনি কঠিনভাবে তাকে বন্ধ করে দেন। এই যুবক শোনো, তোমাকে বলছি, চাঁপাইনবাবগঞ্জে একদিন বক্তব্য দিচ্ছিলাম, তো বরের সাথে যেসব মহিলারা যায় ওদেরকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। বিবাহতে ওই মহিলারা যায় বরের সাথে, তো ওর নাম ডুলি বিবি। তা আমি বললাম যে এই চাঁপাইনবাবগঞ্জের লোকেরা শোনো, ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দাও। 15-20 বছর পরে কেউ যদি ডুলি বিবি শব্দটা বলে, তাহলে কেউ যেন বলা বলি করে যে কি গো ডুলি বিবি কি জিনিস, তাই কি মানে মানুষের অন্তর থেকে যেন সেটা কি হয়ে যায়, মুছে যায়। তো তোমাকে বলছি, বড় মোবাইল তোমাকে পাগল বানিয়েছে, তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপ মাকে করেছে, তোমার বংশ তোমার জাতিকে করেছে। আজকে বড় মোবাইলটাতে গায়ে পেশাব করে ফেলে দিয়ে রেখে চলে যাও, ভেঙে ফেলে দেবা। আমি মোবাইল পেলে ভেঙে দিই আর 2000 টাকা জরিমানা লাগাই, 2000 টাকা জরিমানা। আমি মোবাইল রিং হলে শুধু অন করতে পারি, আমি এটা পারি, এর চেয়ে বেশি পারি না। এরপরেও জামিয়া সালাফি এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ। তোমার সাথে এইভাবে যোগাযোগ হয়, তুমি আমাকে পাও না পাও না পাও না। কোনো কোনো মানুষ বলছে 6 মাস থেকে চেষ্টা চালাচ্ছে আপনার সাথে কথা বলার জন্য, একটু পরিস্থিতি হয়ে ওঠে না। তারপরে আমি কারণ নাম্বার চিনে রিং ধরি না, হলেই ধরি, পারলে না হলে তো যাই। তবে দেখি যে অন করলে আপনার অনেক গালি দেওয়ার থাকে, একবার মন ভরে গালি দিয়ে নেন। শুক্রিয়া, আপনি আমার দিনী বোন। আপনার জন্য 4টা কাজ থাকলো। 1, 5 ওয়াক্ত সালাত,
2 রমজান মাসের সিয়াম রোজা, 3 হলো স্বামীকে মেনে চলা যে কোনো মূল্যে, দেখগালি তবুও, মারুত তবুও, 4 জেনায় লিপ্ত না হওয়া। আপনি শেষের দুটা যদি ঘটে যায়, সংশোধন হয়ে যান, আল্লাহ আপনার জন্য আছেন, আপনাকে জান্নাত দেওয়ার জন্য। আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করুন, আল্লাহর কাছে চান, পথ সহজ হয়ে যাবে। যাওয়ার সময়তে সবাই সহযোগিতা করে যাবেন। আর বিশেষভাবে যেসব পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, অন্যান্য বই, সম্মানিত দিনী ভাই বোন, সকলকে আমি স্টেজে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক দিয়ে যেতে বলছি। কেউ খালি যাবেন না, খালি যাওয়াটা ভালো নয়, ওই পরিমাণে আপনার ক্ষতি হয়ে যাবে। অতএব যার যা সম্ভব হবে তা আপনি দান করে যাবেন। 10 টাকা, 5 টাকা, 50 টাকা প্রতিষ্ঠানের জন্য। আর বই পুস্তকগুলো কোথায় আছে তা আমি বলতে পারছি। ও আমার হাতের ডান দিকে আছে। আর ও ক্যালেন্ডার আছে জামিয়া সালাফের পক্ষ থেকে, ও ক্যালেন্ডার নেই। আছে মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, অন্যান্য বইগুলি আছে। আচ্ছা, সহযোগিতা করবেন সবাই। আর পত্রিকা যদি আব্দুর রহমানের বাড়ি আমি আনি তো আরো বেশি করে ওখানে থাকে। মানে ইতিসাম পত্রিকার এজেন্ট হলো আব্দুর রহমান, পিয়ার আব্দুর রহমান। তো যারা ইতিসাম পত্রিকার নিতেই হবে, 25-30 টাকা বড় কিছু নয়। আর আমার একটা নতুন বই আছে, পোশাক, এটা নতুন বের হয়েছে, পোশাক, কম মূল্য। আর নামাজের উপরে বইটা আছে কিনা দেখবেন। এই দুটো বই আমার নতুন বের হয়েছে। সবাই 10 টাকা হলো দিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আপনি চলে যাচ্ছেন তো আর একজনকে 10 টাকা দিয়ে পাঠান এইদিকে, কেউ খালি যাবেন না। যেহেতু এটা কওমি প্রতিষ্ঠান, সবাইকে আমি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বামীর দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন, কিন্তু স্ত্রী অনুমতি দিচ্ছেন না, এক্ষেত্রে করণীয় কি? দ্বিতীয় বিবাহ করার জন্য স্ত্রীর অনুমতি লাগে না। এখন সরকার করেছে, যার জন্য কৌশল করছে মানুষ। আল্লাহর নবী এরকম কিছু বলেননি, আল্লাহ এরকম কিছু বলেননি। দান করলে হায়াত বাড়ে, এটা কি নির্ধারিত হায়াতের অন্তর্ভুক্ত নাকি তার বাহিরে? দান করলে বিপদ থেকে মানুষ বাঁচে, আর হায়াত বাড়ে। দান করলে হায়াত বাড়ে না, হায়াত বাড়ে সদাচরণে। কোনো সময় মুখে কাউকে অপমান করার জন্য কথা বলতে হবে না, সব সময় নরম কথা বলতে হবে, নরম আচরণ দেখাতে হবে। তাহলে আল্লাহ যেটা হায়াত লিখে রেখেছেন ওটা কেটে বেশি করে দিবেন, ওটা কেটে বেশি করে দিবেন সদাচরণে। ওটা কোনো সময় কাউকে অপমান করার মতো মুখ দিয়ে কথা বলতে হবে না। আপনি কষ্ট পাচ্ছেন, এটাই ঠিক, খুব ক্ষতি হয়েছে, এই কথাই ঠিক। এরপরে আপনি মুখখানে এভাবে ব্যবহার করবেন না যে কষ্ট পাবে। আত্মহত্যা করলে কি হায়াত শেষ হয়ে যায়? এ কথা আল্লাহর নবী বলেননি, হয়তোবা সেটাই তার শেষ জীবন, তবে তার ফলাফল খুব খারাপ, এ কথা আল্লাহর নবী বলেছেন। আত্মহত্যা করলে তার বয়স শেষ হয়ে গেছে, কমে গেছে, এরকম কথা আল্লাহ নবী বলেননি। তবে বলেছেন আত্মহত্যা করলে তার ফলাফল খুব খারাপ। বিচারের দিন পর্যন্ত ওইভাবে সে কবরে পেটের ভিতরে ছুরি দিতে থাকবে, আর যেভাবে আত্মহত্যা করেছে সে বরণ করবে, জাহান্নামও তাই করবে। সহযোগিতার হাত সবাই বাড়াবেন। 10 টাকা, 50 টাকা, 500 টাকা আপনার কাছে যেন বেশি মনে না হয়। আর বইগুলি সবাই নিয়ে যাবেন, মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। সিগারেট খাইলে নাকি মা ও খালার সাথে জেনা করা হয়, এগুলো কথা হলো নাকি? নোংরা কথা। মা ও খালার সাথে জেনা করা হবে কেন? অহেতুক কথা জিজ্ঞাসা করো কেন তোমরা? ওটা দেখো না? এইটা তোমার জিজ্ঞাসা কেন? দেখে দিতে হবে। একজন ব্যক্তি অসুস্থ হলে রোজা বদল করা যায় কিনা? না, মান্যত থাকলে রোজা বদল করা যায়।
যে আমি 5টা রোজা মান্যত মানলাম, আমার ছেলে পরীক্ষায় পাস করলে 5টা রোজা আমি করব। পরীক্ষায় পাস করেছে, আমি করতে পারিনি, তখন তার ছেলে মেয়ে করবে। মান্যত ছাড়া অন্য কেউ করতে পারে না। অসুস্থ হলে পরে করবে, আর যদি না পারে তাহলে প্রতিদিন সমান 1.25 কেজি চাউল দিয়ে দিবে, কাফারা। হুজুর, একজন বিবাহিত মহিলা, তার 2টি সন্তান আছে, তাদের বয়স 13 এবং অন্যটি 4 বছর। তার স্বামী অন্য মহিলার সাথে পরকীয়া করে অনেক বোঝানোর পরেও সঠিক পথে আসতে চায় না। এখন ওই মহিলার কি আলাদা থাকা উচিত? আলাদা থাকতে হবে না, তাকে বোঝানোরই চেষ্টা করতে হবে। সংগঠন করবেন, অত তো অন্তর সংকীর্ণ হয়ে যাবে, তখন খালি আর একজনের বদনাম করতে মন চাইবে। খবরদার নয়, ওগুলো করতে যে মানুষের ক্ষতি করতে যায়েন না, নিজে ধ্বংস হয়েন না। কোনো মা যদি দেখে তার বাচ্চা পানিতে ডুবে গিয়েছে, তার করণীয় কি? বাচ্চাকে উঠিয়ে গোসল দিয়ে, জানাজা দিয়ে মাটি দিয়ে দিবে, তার কি করণীয় আছে? মসজিদের মাইকে আজান ব্যতীত অন্য কোনো কিছু বলা যাবে কি? সামাজিক প্রয়োজনীয় কিছু বলা যায়, যে উপজেলা চেয়ারম্যান কিছু গম দিয়ে পাঠিয়েছে, অমুক অমুকের কাছে বিতরণ করা হবে, সে কথা মসজিদের মাইকে বলা যাবে। মরণের সংবাদ প্রচার করা যাবে না, এই জন্য যে মরণের সংবাদ জোর করে চিল্লিয়া বললে তাকে জাহেলিয়াত বলা হয়েছে। হারানো জিনিস মসজিদে বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। মসজিদে রমজান মাসে তারাবি নামাজ করে, তারাবি জামাত করে আদায় করা যাবে কি? যাবে। মসজিদে তারাবির সালাত জামাত করে আদায় করা যাবে, অনেক হাদিস। তারাবির সালাত মানুষ ব্যক্তিগতভাবে বাড়িতে একাই পড়ুক, সেটাই উত্তম। দিয়ে রেখে দিয়ে পড়লই না, এটার চেয়ে জামাতে পড়ে নেক, সেটাই ভালো। পিতামাতাকে ভরণ পোষণ দেওয়া অথচ মসজিদে এমামতি করে, ভরণ পোষণ দেয় না নাকি, আর মসজিদে এমামতি করে, তার পিছনে কি সালাত হবে? পিছনে সালাত হবে, ওই সময়তে এমামের হবে না, আপনাদের হবে। আল্লাহর নবী এভাবেই বলেছে, এমামকে বাদ দিতে হবে ঘটনা যদি সত্য হয়। তবে একটু করলে আর একটু বাড়ে, তো সেজন্য এখন কত দূর যে বেড়েছে, বাপ মাকে মানে না কথাটা, একটু করে যে 10 টুক হয়ে গেছে, এমন তো হতে পারে। বাংলা শেরপুর বগুড়ায় বিদেশি সংস্থায় অর্থায়নে নির্মিত মসজিদ আছে, হাত তুলে মোনাজাত করবে না প্রতিশ্রুতি দেওয়া ছিল, কিন্তু এখন সেই মসজিদে হাত তুলে সম্মিলিত মোনাজাত করে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? তাদের সাথে চুক্তি মোনাজাতের থাক আর না থাক, কোনো দিনই কোনো মসজিদেই দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যায় না, ওটা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে। বিয়ের বিনিময়ে চাকরি করা যাবে কি? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, জমি এগ্রিমেন্ট নাজায়েজ, হারাম। জমি এগ্রিমেন্ট সুদ, এর সাথে কোনো আপোষ নাই। কতদিন থেকে বলে আসছি, 24 ঘন্টার মধ্যে জমি এগ্রিমেন্ট বাতিল করবেন। জি, জমি এগ্রিমেন্ট হারাম, নাজায়েজ, সুদ। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার রুজিতে এবং কর্মে বরকত দান করুক, আল্লাহুম্মা। এইখানে মেলা হয়, মেলা বন্ধে কিছু বললেন না, মেলা কি ঠিক? মেলা তো হারাম, এখানে তো মেলা বন্ধ হয়ে গেছে।
তো খুব খারাপ পারে। মেলা আমরা বন্ধ করে দিয়েছি, বসনপুরের পূজা হচ্ছিল সেটা তো বন্ধ করা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরা বিতর্কের মধ্যে ফালাই মারে খালি। জি, ওদের ওটি ভারী জায়নামাজে কাবা ঘরের ছবি থাকে, কাবা ঘরের ছবি থাকলে কোনো সমস্যা নেই। রঙিন জায়নামাজ চলবে না, কাবা ঘর আলা জায়নামাজ চলবে না, জায়নামাজ হতে হবে এক কালার। ওসব লোকের খবর আমি জানি না। জুমার দিনে এক আজান, দ্বিতীয় আজান তো বিদাত বলা হয়েছে, কতদিন বলেছি। যাবে বাথরুমে একাই নগ্ন অবস্থায় গোসল করা যাবে, অজু করা যাবে। আমার স্ত্রী দল সংগঠন করার জন্য বাইরে যেতে চাই, আমি বাধা দিলে বলে যে বিচারের মাঠে এর জন্য তুমি দায়ী, শুধু আমি দায়ী নেই, তোমাকে তালাক দিয়ে দেবো গেলে। দায়ী আবার কি, তোমার পা বড় হয়ে গেছে, তোমাকে সংগঠন করতে হবে, কে বলেছে? আমার বউয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং নেককার সন্তান দান করেন। আপনার বউ তো ভালোই। আমার প্রশ্ন হলো যে এর আগে আপনি বলেছেন যে দুই পায়ের মাঝখানে আধাত ফাঁকা রাখতে হবে, কিন্তু অন্যজনের পায়ের সাথে পা লাগাতে গেলে পায়ের ফাঁকটা আধ হাতের বেশি হয়ে যায়। আধ হাত ফাঁক রাখতে হবে এই কথা তো আমি বলিনি কোনোদিন। শরীরের ভারসাম্য বজায় রাখতে যত দূর লাগে এইটে। আর আরেকজনের সাথে যখন দাঁড়াবেন তখন পায়ের সাথে পা লাগাতেই হবে, যা ফাঁকা হোক হোক তাতে কি আছে। নিজে যখন দাঁড়াবেন তখন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা করা লাগে। সিজদা অথবা সালাম ফেরার আগে নিজের ভাষায় কি কিছু বলা যাবে? সলাতের মধ্যে নিজের ভাষায় কিছু বলা যাবে না, একবারে কিছুই না, সালাম ফেরার পরে বলতে হবে। পালিয়ে বিয়ে করা কি লুকিয়ে বিয়ে করে ছেলে মেয়ে উভয় নিজেদের বাসায় থাকলো, তাদের বাবা মা জানলো না, এ বিয়ে কি জায়েজ? পালিয়ে যাওয়া বিবাহ হারাম, সব ছেলে অবৈধ, সম্পর্ক জেনা, বাপকে বিবাহ পড়াতেই হবে। আবার মসজিদে মেহরাব তৈরি করা যাবে কি? করতে হবে না। প্রসাব করার ঢেলা কুলুপ না করে শুধু পানি নিলে হবে কি? শুধু পানি নিতে হবে, পানি থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করা যাবে না। ওয়াক্তে মসজিদে জোহর আসর নামাজ হয় না, কিন্তু ফজর মাগরিব এশা নিয়মিত হয়। হোক, আরও হোক, চেষ্টা করেন, সমস্যা নেই। ওয়াক্তে মসজিদে আজান ছাড়া নামাজ পড়া যাবে কি? আজান দিয়েই পড়ার চেষ্টা করতে হবে। ড্রাইভারের হাতে দাও। বারাকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের শানে নজল ও তাফসির থেকে জানা যায় বনু সালামা গোত্রের আনসারদের বাড়ি। এত লম্বা কথা হবে না, তারপরে দাও। জুমার খুতবা দেওয়ার সঠিক নিয়ম কি? হাদিস পড়বে, কোরআন মাজিদ পড়বে, অনুবাদ করবে, এটা হলো সঠিক নিয়ম। বাবা দিনমজুর টাকা হারে দেখে টাকা বিড়ির প্যাকেটে রাখে, ওই টাকা দিয়ে বাজার করে, এটা কি হারাম? মানে টাকা আর বিড়ির প্যাকেট একসাথে থাকে নাকি? টাকাটা বিড়ির সাথে থাকার কারণে হারাম হয়নি, বিড়িটা হারাম শুধু। তামাক, জর্দা, সিগারেট, বিড়ি হারাম, কাবিরা গুনাহ। গরু বীজ
কিনা বেচা তো ব্যবসা খুব ভালো। ও বাড়ির গরু বিক্রি করে ব্যবসা করবে, তো করুক না, ভালো কথা তো। আমি আমার ছোট ভাই দুইজনই বিবাহ করেছি, আমরা সবাই এক পরিবারে থাকি, কিন্তু আমার ছোট ভাই সালাত আদায় করে না, তাহলে কি আমাদের পরিবারের ক্ষতি হবে? অবশ্যই হবে, ওকে ভিন্ন করে দেন। শায়েখ, প্রস্রাব করার সময় টিস্যু ব্যবহার করা যাবে কি? পানি থাকলে যাবে না। আসসালামু আলাইকুম, মুফতি রেজাউল করিম আবরার ও মুফতি শফি কাশেমি আপনাদের বাহাস মোনাজারার জন্যে চ্যালেঞ্জ করে, আপনাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন? আমরা কি পাগল হয়ে গেছি যে তোমাকে প্রতিক্রিয়া দেখাবো? তারাবির সালাত জামাতের সাথে মহিলারা বাসা ছাড়া অন্য কোথাও গিয়ে তালিম করতে পারবে কি পারবে না? চলো তাড়াতাড়ি শেষ করো। মৃত পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তি যদি সন্তানেরা ভোগ করে তাহা কি সম্মানিত ইমাম সাহেব, আপন চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি? আপন চাচাতো বোনকেই তো যাবে, তাহলে তার মেয়েকে তো যাবেই। আমাদের দেশে ওটা ভাতিজি, তো ওটা তো আর নিজের ভাতিজি নয়, ভাতিজির মাকেই তো যাবে। আপন চাচাতো বোনকে বিবাহ করা যাবে না? তা আপন চাচাতো বোনকে যায় যদি, তো তার মেয়েকে তো যাবে। ওটা দেশের একটা প্রথা যে ভাতিজি বলে চাচা বলে ডাকে, কেমনে বিবাহ করবো, এটা একটা ধারণা। তাহাজ্জুদ সালাত পড়তে মাঝে বাদ দেওয়া যাবে কি? চেষ্টা করবে বাদ না দেওয়ার। কি এক বাপের দুই ছেলে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দূর দূরান্ত থেকে এসে আমাদের এই